আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং কিভাবে সবথেকে সহজ ওয়েতে দেখতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে, যেটি প্লে স্টোরে পেয়ে যাবেন। ওকে, এখানে আপনার প্লে স্টোর থেকে নর্মালি এটাকে ইনস্টল করে ওপেন করতে পারবেন। তো আমরা প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ করব এসএসসি রেজাল্ট 2026। ওকে, দেখবেন সার্চটা চলে আসবে। জাস্ট আপনি এইটা লেখার পর সার্চ করলে এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। খুবই ছোট্ট একটি এবং কাজের একটি অ্যাপ্লিকেশন। আপনার আরও যাবতীয় ইনফরমেশন মূলত এইখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের অলরেডি ইনস্টল করা আছে। আপনি ইনস্টল করে ওপেন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন, আপনি নোটিফিকেশন চ্যানেল অন করে রাখতে পারেন। এখানে রেজাল্ট প্রকাশের বাকি 4 দিন, অর্থাৎ 20 জুলাই রেজাল্টে কিন্তু পাবলিশড হবে। তো এখানে 4 দিন 3 ঘন্টা এবং সেকেন্ড উঠতেছে। ওকে, মিনিট উঠতেছে, সবই হচ্ছে। ওকে, তো এইখান থেকে মূলত আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে আপনার রেজাল্ট কবে দেবে এটা কিন্তু এখানে লেখা আছে। ওকে, 20 জুলাই দুপুর 12টা। তো আমরা এসএসসি রেজাল্ট এর উপরে ক্লিক করবো। অ্যাডটিকে ক্লোজ করে নিতে হবে। আর দেন এইখান থেকে আমরা উপরে রেজাল্ট দেখুন অপশন দেখতে পাচ্ছি, চেক করুন লেখা আছে। জাস্ট এইটাতে উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি ই বোর্ড সার্ভার লেখা আছে, জাস্ট এইটার উপরে ক্লিক করবেন। ওকে, আবারও আপনার এখানে সামনে অ্যাড আসতে পারে, অনেক সময় অ্যাড আসবে বা নাও আসতে পারে। তো এইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভালোভাবে। এখানে সর্বপ্রথম যে দেখতে পাচ্ছেন, আমি কিছুটা জুম করি। ওকে, এখানে খুব ইজি ওয়েতে মূলত দেখতে পারবেন। এখানে বোর্ডের নাম, এখানে আপনি আপনার যে নামগুলো আছে, কোন বোর্ড, যশোর হতে পারে, ঢাকা হতে পারে, এবং মাদ্রাসা যারা আছেন অর্থাৎ দাখিল, তারা এখানে মাদ্রাসা সিলেক্ট করবেন। ওকে, এরপর এখান থেকে আপনি পরীক্ষার নাম, যে কোন পরীক্ষা দিচ্ছেন, এখানে জেএসসি, এসএসসি বা এইচএসসি, সেটা এখানে দিবেন। ওকে, যেহেতু এসএসসি দাখিল সমমান একই, আপনি এটা দিবেন। এবং পরীক্ষার সাল আপনার যেহেতু 26 সালে, সেক্ষেত্রে 26টা অটোমেটিক সিলেক্ট হবে, আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। এবার আপনি ফলের ধরন, এখানে আপনি কোন ফলটা দেখতে পাচ্ছেন, পুরো সেন্টারের না প্রতিষ্ঠানের। এখান থেকে যেহেতু আপনি যদি একক করতে চান, সেক্ষেত্রে একক বিস্তারিত ফলাফলে চেক মার্ক দেবেন। ওকে, এরপর এখানে আপনার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরীক্ষার্থীর রোল নম্বর এবং রেজিস্ট্রি নম্বর, এই দুটো আপনি পূরণ করবেন। এবং নিচে আসলে এই যে ক্যাপচাটা আছে এটা পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 2368 লেখা আছে, আপনার ক্ষেত্রে এটা পরিবর্তন হবে। এখানে জাস্ট এই যে ক্যাপচা নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পর এখান থেকে ফলাফল দেখুন অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু ফলাফল পেয়ে যাবেন। তো মূলত এইভাবে খুব সহজে আপনি হচ্ছে অনলাইনের মাধ্যমে ফ্রিতে আপনি রেজাল্টটি দেখতে পাবেন। সেটা হচ্ছে 20 জুলাই 12টার পর থেকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও সমস্যা মনে হয় অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।